মুসলমান ইমানদারা মুসলমানের বাচ্চা আতশবাড়ি ফুটাচ্ছে, মুসলমানের বাচ্চা হইয়া ফানুস উড়ায়, আতশবাজি ফুটায়, বুঝা গেল ওটা মুসলমান নামের মুনাফিকের বাচ্চা। এরা মুনাফিক, কারণ হলো এরা ইসলামের দুশমন। কারণ কি? মরার আগে হুজুরের কাছে যাও, মরার আগে হুজুরের দরকার হয় না, কিন্তু মরার পরে আব্বা ডাইকা হুজুরে কয় মাইক দা জানাজা পড়া। সারা জীবন ইসলামের বিরুদ্ধে সইলা, আতশবাড়ি ফুটাইয়া, ফানুস উড়াইয়া তুমি মুসলমানের বাচ্চা দাবি করো। তুমি তো আবু জাহিলের নাতিপুতি, নমরুদ্দার নাতিপুতি, ফেরাউনের নাতিপুতি। আমার বন্ধুরা, আমার বাবারা, এই কুলাঙ্গার সন্তানদের কারণে তার বাপ মায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাপ মা যদি সতর্ক না করান, তাহলে হাসরের ময়দানে এই সন্তানটি আপনি জান্নাতের আশা করতে পারেন না। অনেক বাপ মা তার নিজের ছেলে মেয়ে নষ্ট করে, যা দোকানে যা আতশবাজি লইয়া, রং লইয়া, গোলা বারুদ লইয়া, ফানুস লইয়া, কথা কন ঠিক না? আবার অনেক কুলাঙ্গার সন্তান আছে বাপ মার কথাও মানে না, এই জন্য অল্প বয়সে তোর মরা লাগে। তোর হায়াতে বরকত বুকের নেই, তুই তো আলেম ওলামার কথা মানস না, তুই তো আব্বার কথা মানস না, তুই তো মার কথা মানস না, তুই তো এলাকার মুরব্বীরে মানস না, এই জন্য তোর হায়াতে বরকত নাই। অল্প বয়সে দুর্ঘটনায় হাত পা ভাঙন লাগে, মাথা সিটটা টাকা পঙ্গুতে ভর্তি হয়। তোর হায়াতে বরকত হইব কেমনি? কাম করবা ইসলাম বিরোধী, বাপ মার কথা শুনতা না, আলেমদের কথা শুনতা না, মুরব্বীর কথা শুনতা না, তো তোর হায়াতে বরকত হইতো কেন? কথা কয় জোরে কোন ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কাফেররা, অস্বীকারীরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট বানাইছে। ও আল্লাহ, বাপ মাকে দেখা দেন। আজকে যারা বাপ মা আছেন, আপনি যদি আপনার সন্তানকে নামাজি না বানান, আল্লাহওয়ালা না বানান, দাড়িওয়ালা না বানান, আমলি না বানান, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে কার কাছে? আজকে ঢাকা থেকে আসার পথে অনেক মসজিদে মাইকে ইমাম মুয়াজ্জিন বলতেছে, 31 নাইট উপলক্ষে আতশবাজি কইরো না, ফানুস উড়াইও না, বারদ গুল্লা ফুটাইও না। হুজুরে মাইকিং করার শেষ 2 মিনিট পরে ঠুসটান শুরু হয়েছে। এমন কিছু মুসলমান আছে রে, আল্লাহর বিধানকে বুইরা আঙ্গুল দেখাও। মনে রাখবা, তুমি দুনিয়া কাঁপাচ্ছ, কবর তোমাকে কাঁপায়া দেবে। তুমি দুনিয়া কাঁপাচ্ছ, তুমি দুনিয়া কাঁপাচ্ছ, মনে রাখবা তুমি এই জমিনটাকে কাঁপাচ্ছ। মনে রাখবা কবর তোমাকে কাঁপাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? অসংখ্য যুবক যুবতীরা 12টার পরে বাইরিব, কথা কয় না। বোঝা লাগবে রে, পরিমনির খালাতো বোন আর সাকিব খানের খালাতো ভাই, এ কথা কয় না। আমগো দেশে পরিমনিরে মহিলারা মডেল মনে করে, অটু বিশ্বাস
এরে মডেল মনে করো, মনে রাখবা, মনে রাখবা। আমার আম্মাজিরা মাইকের আওয়াজ যতটুকু যায় ভালো করে কান লাগান। আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আম্মা জান খাদিজার জিন্দেগি, আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আম্মা জান আয়েশার জিন্দেগি, আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি। আপনার জিন্দেগি যদি পরিমণির মতন হয়, অটু বিশ্বাসের মতন হয়, তাহলে যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হয়ে যাবে। মডেল বানাইছে অটু বিশ্বাস। কি বিশ্বাস? আমার শুদ্ধ করে কয় অপু বিশ্বাস। এটার নাম দিয়েছে অটু বিশ্বাস। যেটা জামাই সারা দেশে বিদেশে হোটেলে গিয়া ঘোরাঘুরি করে, এটা অটু রিক্সাতে আরো খারাপ। যে টঙ্গী স্টেশন ব্রেক ধরে মিনি সরে গিয়ে থামে, ওমা কথা কয় না, এটার নাম হয়েছে অটু রিক্সা। কথা কয় না মুসলমান ইমানদার, আর এটা অটু রিক্সাতে আরো খারাপ। চাইনা মাল। কথা কয় না, কিটা কয় না, চাইনা মাল। একবার জিগায় রে সারে জিগায় ছাত্র রে, আই লাভ ইউ কেডা আবিষ্কার করছে? হ্যাঁ কো সিং দেশের তারা। সারা কো সিং দেশের তারা আই লাভ ইউ আবিষ্কার করছে মানে স্যার হেইয়া টিকলে আজীবন, আর না টিকলে 2 দিনও টিকে না। এই চাইনা মালগুলি বিয়া বই আর যা কাল খাই দিব। মডেল বানাইতে হবে, উম্মুল মুমিনিনদেরকে মডেল বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, তুমি মডেল বানাইতেছো ইহুদি নাসারাদেরকে, জেনে রাখো তোমার হাসর নাসর ইহুদি নাসারার লগে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, চোখের সামনে দুর্ঘটনায় মারা যায়, চোখের সামনে অ্যাক্সিডেন্টে মারা যায়, চোখের সামনে কত রোগ আক্রান্ত হয়ে মারা যায়। এরপরে এই জাতি হেদায়েত হয় না। হেদায়েত না হওয়ার কারণ হলো আল্লাহর ভয় ঢুকে নাই, মৃত্যুর ভয় ঢুকে নাই। কথা কোন ঠিক কিনা?